আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এখন আমি যে গজলটি আপনাদের সামনে পাঠ করব একটি দেহতত্ত্ব মুর্শিদি গজল। গজলটি রচনা করেছেন হজরত শাহ কামাল রহমতুল্লাহ এর বংশধর ওলিয়ে কামেল পীর আল্লামা মুফতি সৈয়দ আখলাকুল ইসলাম খলিফায়ে জনপুরি। আমি আপনাদের মাঝে গজলটি পাঠ করছি, আপনারা সকলেই মনোযোগ দিয়ে শুনুন এবং বেশি বেশি শেয়ার করুন। ওরে রূপের পাখি কি মায়া লাগাইলি রে, এক পলক দেখা দিয়া কোথায় লুকাইলি। ওরে রূপের পাখি কি মায়া লাগাইলি রে, এক পলক দেখা দিয়া কোথায় লুকাইলি। ওরে রূপের পাখি দেহ নামক ফুলের ঘর রাখছি সাজায়া, সেই ঘরেতে বসবে তুমি আসন পাতিয়া। দেহ নামক ফুলের ঘর রাখছি সাজায়া, সেই ঘরেতে বসবে তুমি আসন পাতিয়া। রেখেছি মালা যতন করে, রেখেছি মালা যতন করে, তোমায় পরাবো বলে। ওরে রূপের পাখি কি মায়া লাগাইলি রে, এক পলক দেখা দিয়া কোথায় লুকাইলি। ওরে রূপের পাখি অচিন দেশের পাখি তুমি ভবে আসিয়া, রক্ত মাংসে গড়া দেহে পরশ জরায়া। অসীম দেশের পাখি তুমি ভবে আসিয়া, রক্ত মাংসে গড়া দেহে পরশ জরায়া। কখন জানি উড়াল দিবাম, কখন জানি উড়াল দিবাম সঙ্গ সারি। ওরে রূপের পাখি কি মায়া লাগাইলি রে, এক পলক দেখা দিয়া কোথায় লুকাইলি। ওরে রূপের পাখি ভবে যাহাই আছে দেহ ঘরে সবই আছে, ভবে যাহাই আছে দেহ ঘরে সবই আছে। এত আদর করি যতন করি, এত আদর করি যতন করি, তবু পাখি কথা শোনে না রে। ওরে রূপের পাখি কি মায়া লাগাইলি রে, এক পলক দেখা দিয়া কোথায় লুকাইলি। ওরে রূপের পাখি
3.5 হাত দেহ ঘরে সেই পাখিটি বিরাজ করে। 3.5 হাত দেহ ঘরে সেই পাখিটি বিরাজ করে। সৈয়দ আখলাক বলে সেই পাখি রে, সৈয়দ আখলাক বলে সেই পাখি রে, আজও খুঁজে পেলাম না রে। সৈয়দ আখলাক বলে সেই পাখি রে, আজও চিনলাম না রে। ওরে রূপের পাখি কি মায়া লাগাইলি রে, এক পলক দেখা দিয়া কোথায় লুকাইলি। ওরে রূপের পাখি।